আমাদের প্রত্যেকেরই ছাদ বাগানে কম বেশি করে দুটো একটা করে কিন্তু কামরাঙ্গার গাছ থাকে। আর যেটাকে আমরা প্রত্যেকেই বলি মিষ্টি কামরাঙ্গা, এটি সাধারণত থাইল্যান্ডের ভ্যারাইটি এবং এটা থাই কামরাঙ্গা। এবং এই কামরাঙ্গাটি কিন্তু আমাদের প্রত্যেকেরই পছন্দের এবং খেতে গেলে বেশি একটু মিষ্টি মিষ্টি লাগে। এমনি দেশি ভ্যারাইটিটা যত টক লাগে এটা কিন্তু ঠিক ততটা টক নয়, তবে বেশ খেতে ভালো। তো এই গাছ যারা লাগিয়েছে তাদের অনেকেরই সমস্যা রয়েছে, যে পরিমাণ ফুল আসে ফুল অনুযায়ী হয়তো ফল হয় না, সমস্ত কিছু ঝরে গিয়ে দুটো একটা গাছে টিকে যাচ্ছে। আবার অনেকের গাছে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ফল হচ্ছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা, যে আপনার গাছের কামরাঙ্গা একটিও ঝরে পড়বে না তার সমস্ত টিপস নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নতুন বাগানি যারা রয়েছে, যারা এই ধরনের কামরাঙ্গা লাগাতে চান তাদের জন্য আপনারা নার্সারিতে যাবেন, একদম থাই ভ্যারাইটির কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গা বলে আপনারা চারা ক্রয় করবেন। কারণ এই সমস্ত ভ্যারাইটিগুলো টবে লাগানোর জন্য উপযুক্ত এবং এই সমস্ত ভ্যারাইটিগুলি কন্টিনিউ সারা বছর ধরে ফল হতেই থাকে এবং ফুল আসতেই থাকে, ফল হতেই থাকে। এটা হচ্ছে সবচেয়ে মজাদার বিষয়। এবার আসি এই সমস্ত গাছ লাগানোর জন্য আপনাকে টব নির্বাচন করতে হবে। এই সমস্ত যেহেতু ফলের গাছ এটা, তার জন্য অবশ্যই আপনাকে এখানটা বড় মাপের টব কিন্তু সবসময়ের জন্য ব্যবহার করতে হবে। আপনি যদি ছোট মাপের টব ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে হবে না। সবসময় আপনাকে 10 থেকে 12 ইঞ্চি মাপের টব এখানটা প্রথম অবস্থায় ব্যবহার করতে হবে। তারপর আপনার যখন গাছ বড় হবে সেই অনুযায়ী আবার পরবর্তী টব চেঞ্জ করতে হতে পারে। এবার আসি মাটির মিশ্রণ। এই সমস্ত গাছগুলির জন্য যে মাটির মিশ্রণটি নেবেন সেটা সাধারণত আপনারা সবসময়ের জন্য ফল গাছের জন্য ওয়েলডেনিস মাটি নেওয়ার চেষ্টা করবেন। এখানটা আপনারা 50% মাটি ব্যবহার করবেন আর বাকি 30% আপনারা এখানে ব্যবহার করবেন বিভিন্ন ধরনের কম্পোস্ট এবং তার মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত খাবারগুলি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই সমস্ত গাছগুলি পার্মানেন্ট গাছ আর এই সমস্ত গাছে হাড় গুঁড়ো যদি ব্যবহার করেন তাহলে গাছের জন্য বেশ উপযোগী একটা খাবার তৈরি হয়। এবার আপনারা তার সঙ্গে 20% বালি মিশিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে ফেলুন। এবার মিশ্রণটি তৈরি করার পরে গাছটিকে আপনারা বসিয়ে দিন। গাছটি বসিয়ে দেওয়ার পর প্রথম অবস্থায় জল দিয়ে গাছটি হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় প্রথম অবস্থায় রেখে দেবেন। গাছটি যখন পুরোপুরিভাবে সেট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে গাছটিকে রোদে রাখতে হবে এবং এই গাছটির জন্য কিন্তু একেবারে ফুল সানলাইট পছন্দ করতে হবে। আপনার এটা কোনো ইনডোর প্ল্যান্ট না বা কোনো ছায়াচ্ছন্ন জায়গায়, এই সমস্ত গাছ কিন্তু মোটেও ভালো হবে না। একদম বৃক্ষজাতীয় গাছ খোলা জায়গায় আপনাকে রেখে দিতে হবে কড়া সূর্যালোকে। এবার আছে জল। এই সমস্ত ফল গাছে কিন্তু জল কিন্তু অবশ্যই আপনাকে মেপে দিতে হবে। জল যদি কোনো কারণে যদি কম হয় বা বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে হবে। তবে কি কি সমস্যা দেখা দিতে হবে তা আমরা একটু পরে আলোচনা করব। তো অবশ্যই আপনারা গাছে কিন্তু মেপে জল দেবেন। জলটা কখনোই বেশিও দেবেন না কমও দেবেন না, যতটা গাছের প্রয়োজন ঠিক ততটা যাওয়ার চেষ্টা করবেন। এবার আছে এই গাছের রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলিকে লাগালে অবশ্যই রোগ পোকামাকড় গাছ লাগালে হবেই, তার জন্য আপনাকে নিয়মিত অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড আপনার বাগান করতে হলে এগুলি করতেই হবে। এবং বাজার চলিত যে কোনো অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড আপনার 1 লিটার জলে কতটা গুলি নেবেন যখন আপনারা ক্রয় করবেন সেটা অবশ্যই জেনে নিয়ে তারপর আপনারা আপনাদের কাছে ব্যবহার করবেন। স্প্রেটা সবসময় আপনারা সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে গাছে স্প্রে করবেন, তাহলে বেশি ভালো কাজ করে। এবার আছে গাছের ফার্টিলাইজার। যারা গাছটি লাগিয়ে দিচ্ছেন তারা গাছে প্রতিনিয়ত ফার্টিলাইজার ব্যবহার করেন আর এই সমস্ত গাছগুলিতে সারা বছর ধরে গাছে ফার্টিলাইজার ব্যবহার করতে হয় না। আপনারা একটা নির্দিষ্ট সময় অন্তর এই সমস্ত গাছে ফার্টিলাইজার ব্যবহার করেন, যেমন বছরে 3 মাস অন্তর অন্তর এই সমস্ত গাছে খাবার দিতে হয়। আর খাবারটি আপনারা কি দেবেন, এই সমস্ত গাছে খাবার দিতে হলে আপনারা 1 মুঠো হাড় গুঁড়ো নিয়ে নিন, 1 মুঠো শিংকুচি নিয়ে নিন এবং তার মধ্যে 2 মুঠো আপনারা ভার্মি কম্পোস্ট নিয়ে নিন। এই দিয়ে একটা সুন্দর খাবার আপনারা তৈরি করে ফেলুন এবং এই খাবারটি যদি আপনি তৈরি করে রেখে দিতে পারেন তাহলে যত দিন যায় এই সমস্ত খাবারগুলি তত বেশি ডিকম্পোজ হয় এবং গাছের উপযোগী হয়ে ওঠে। আপনারা তৈরি করে রেখে দেবেন। এবার প্রতি 4 মাস অন্তর অন্তর এই সমস্ত খাবারগুলি আপনার যত ফল গাছ আছে সব গাছের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন, দেখবেন ভীষণ উপকার পাবেন এবং 3 মাস অন্তর অন্তর আপনারা এটা ব্যবহার করে যাবেন। এবার আছি মূল কথায়। গাছে লাগানোর পরে অনেকেরই গাছে দেখা যাচ্ছে যে গাছে ফুল ঝরে যাচ্ছে, গাছে ফলগুলি হচ্ছে কিন্তু বেশ কিছুদিন পর একটা দুটো করে ঝরে পড়ে যাচ্ছে। এই সমস্যাটি দেখা দেয়। তার প্রথম কারণ, যখন গাছে ফুল আসবে তখন যেন কোনো রকমের গাছের জলের অভাব না হয়। যদি কোনো কারণবশত গাছের জলের অভাব লেগে গাছটি যদি একেবারে ঝিমিয়ে যায় তাহলে সেই গাছের থেকে কিন্তু ফুল বা ফল হওয়ার পর ঝরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। বা যদি দেখা যায় গাছের গোড়ায় জল স্টে হয়ে রয়েছে এবং অনেক দিন ধরে এবং গাছটির গোড়াটা শুকিয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে যদি গাছে ফুল বা ফল আসে সেটাও কিন্তু ঝরে পড়ে যাবে। এবার আসি তাহলে এগুলিকে আমরা আটকাবো কি করে। প্রথমত এগুলিকে আটকানোর জন্য অবশ্যই আপনাকে জলটাকে মেনটেন করে আপনার যতটা প্রয়োজন ততটা জল ব্যবহার করতে হবে। এবার আসি গাছের ওপরে। গাছের ওপরে যখন গাছে ফুল আসবে তখন অবশ্যই আপনাকে প্রথম অবস্থায় ব্যবহার করতে হবে এখানটা আপনাকে বোরন এবং তার সঙ্গে আপনাকে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ কোনো অনুখাদ্য। এটা আপনারা যখনই ক্রয় করবেন 1 লিটার জলে কতটা মেশাতে হবে সে সমস্ত দোকান থেকে আপনারা শুনে নিয়ে সেটা পুরো গাছে স্প্রে করে দেবেন। স্প্রে করে দেওয়ার পর আপনারা অপেক্ষা করবেন সেই সমস্ত কামরাঙ্গা থেকে, মানে ফুল থেকে কামরাঙ্গা কিন্তু পরিণত হবে ও পরিণত হওয়ার পরে কিন্তু সেখানে এন্ড থাকবে না, সেখান থেকেও কিন্তু ঝরা শুরু হবে, সেখানেও কিন্তু ঝরতে হবে। সেই সময় যদি আপনারা ফল ঝরাটাকে আটকাতে চান তাহলে আপনারা সেই সময় প্ল্যানোফিক্স বলে একটি খাবার রয়েছে
বা স্প্রে রয়েছে সেটা আপনারা স্প্রে করতে পারেন। যদি আপনাদের না থাকে তাহলে আপনারা সেখানটা আবার বোরন স্প্রে করে দিতে পারেন এবং তার সঙ্গে অনুখাদ্য মিশিয়ে প্রথমে যেটি ব্যবহার করেছেন সেটা আরেকবার স্প্রে করে দিতে পারেন। এই অবস্থায় আপনাদের সমস্ত ফলগুলি আটকে যাবে। আর তার সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় একটু সামান্য পরিমাণ, যদি 10 ইঞ্চি মাপের টব হয়, আপনার হাফ চামচের মতো ফসফেট আর হাফ চামচ পটাশ, এই দুটো নিয়ে আপনার ওই সময় গাছে একবার ব্যবহার করে দেবেন। আর কোনো কিছু আপনারা করবেন না, দেখবেন আপনাদের কামরাঙ্গা কোনোটাই আর ঝরবে না। আর একটা গাছে যদি 100টা কামরাঙ্গা ধরে তার মধ্যে 100টাই ধরবে, এই এক্সপেকটেশনটা একদমই করবেন না, কারণ সেটা কখনোই সম্ভব না। একটা গাছ তার হাইট উচ্চতা অনুযায়ী গাছে কতটা ফল রাখতে পারবে সেটা গাছ নিজে থেকে নির্ধারণ করে এবং তারপরে তার প্রয়োজন অনুযায়ী সেই সমস্ত গাছগুলিকে ফলগুলিকে রাখে এবং বাকিগুলিকে ঝরিয়ে দেয়, যদি গাছটি সমস্ত খাবার এবং সমস্ত মেনটেনেন্স যদি ঠিকঠাক থাকে তবে। আর যদি কোনো কিছু ঠিকঠাক না থাকে তার সমস্তটাও ঝরিয়ে ফেলে দিতে পারে। এবার গাছে ফল হবে, তার বড় হবে, তার পেকে যাবে এবং তাকে নিয়মিত আপনাকে পরিচর্যা করতে হবে এবং গাছটি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, গাছে পাতায় কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো ডাল বেরিয়ে গেলে তাকে কাটাই ছাড়াই করতে হবে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু গাছে আপনাকে প্রতিনিয়ত করতে হবে। আর যখনই গাছে ফল পেকে যাবে তখন কিন্তু ফলগুলিকে আপনাকে পেরে নিতে হবে, তাহলে আবার নতুন তাড়াতাড়ি ফুল চলে আসবে। আর ফুল আসার আগাগ দিয়ে আবার ওই যে 3টা মাস বললাম, যে আবার ওই ফল পেকে যাওয়ার 3 মাসের মাথায় আবার আপনার গাছে খাবার ব্যবহার করবেন, আবার ফুল আসবে, আবার এটা কন্টিনিউ চলতেই থাকবে। দেখবেন আপনার কামরাঙ্গা গাছে একটিও কামরাঙ্গা ঝরবে না এবং প্রচুর পরিমাণে ফুল দিবে এবং প্রচুর পরিমাণে কামরাঙ্গা হবে। আর এই সমস্ত কামরাঙ্গাগুলি খেতে কিন্তু বেশ সুস্বাদু। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।